আদিত্যের মা যখন থেকে জানতে পেরেছে পরমার আদিত্যের সম্পর্কের কথা, সে তখন থেকে ঠিক করেই নিয়েছে সুদীপাকে এই বাড়িতে যোগ্য জায়গা সে দেবে। আর তার জন্য যা করতে হয় সে তাই করবে। সে পরমাকে সতর্কও করে দেয়। তারপরে সে সুদীপ আর আদিত্যর সাথে কথা বলে। বলে, তোদের ফুলসজ্জার অনুষ্ঠানটা তো করতে হবে, প্রীতিভোজের অনুষ্ঠানটা আমি বেশ বড় করে করতে চাই। আমার জানার দরকার নেই তোরা কিভাবে বিয়ে করেছিস। তখন সুদীপা বলে, কেন এসব করছেন মা? আর পাঁচটা স্বাভাবিক বিয়ের মতন তো আমরা বিয়েটা করিনি। আমরা শুধুমাত্র আমি বিয়েটা করেছি শুধুমাত্র নিজের স্বপ্নটা পূরণ করার জন্য, বাবার স্বপ্ন পূরণ করার জন্য। তখন ইন্দিরা বলে, সে যাই হোক, এখন তোমরা একটা বিবাহ বন্ধনে আবদ্ধ। এখন দুজন দুজনকে চিনে নাও না, দুজন দুজনকে আস্তে আস্তে ভালোবাসতে থাকো। আমার ছেলেটা অতটাও খারাপ নয় মা। তখন হাসে মনে মনে সুদীপা, যে মা আপনি তো জানেন না, আপনার ছেলে অন্য একজনের সাথে কমিটমেন্ট আছে, আপনার ছেলে অন্য কারোর কাছে দায়বদ্ধ। ওইদিকে ফুলসজ্জার রাতে পরমা ভাবলো, তাহলে কি আদিত্য আমার আর রইল না? আদিত্য কি সারা জীবনের মতন সুদীপার হয়ে গেল? আমি এবারে কি করব? আদিত্য, আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, তার বিনিময়ে তুমি আমার সাথে এমনটা কেন করলে? এই কথাই ভাবছে আর কান্নাকাটি করছে পরমা। সত্যি পরমারও যে খুব একটা দোষ আছে সেটা নয়, ওরা প্রত্যেকেই পরিস্থিতির শিকার। পরিস্থিতি মানুষকে যেটা করায় সেটা হয়তো মানুষ আগে থেকে পরিকল্পনা করে রাখতে পারে না। আর সেটাই হয়েছে আদিত্য, পরমা, সুদীপা আর অভ্রর সাথে। ওইদিকে ফুলসজ্জার রাতে কিন্তু পরমা আসে সুদীপা আদিত্যর ঘরের বাইরে দেখতে যে ওরা কি করছে, ওরা কি কথা বলছে। আদিত্য তখন সুদীপাকে বলছিল, তোমার সমস্ত দায়িত্ব আমি নিয়েছি, এমনকি তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব আমারই, কিন্তু তার বিনিময়ে কিন্তু তুমি কিছু আশা করো না। সুদীপা বলল, আমি কোনোদিনই আপনার থেকে কিছু আশা করিনি। এই কথাটা আমি আপনাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি আপনার থেকে কোনো কিছু আশা করি না। বাড়ির প্রত্যেকের ইচ্ছে ছিল এই অনুষ্ঠানটা করবে, আমি শুধুমাত্র এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছি, আর কিছুই না। মায়ের কথা ভেবে করেছি, আর কিচ্ছু না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের আগামী পর্বে যদি এমনটা হয় কেমন লাগবে জানান। চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ সকলকে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনুরাগের ছোঁয়া আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। কতজন চান সুদীপার সাথে আদিত্যর বেশ একটা মিষ্টি মিষ্টি কেমিস্ট্রি তৈরি হোক? দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকেই সেটা চাই, তো কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ সকলকে। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটির পাশে থাকুন। অনেক ধন্যবাদ জানাই।